কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে উঠল জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকা। ওই বাজারের মাছ বাজার ও সবজি বাজার জলের তলায়, ফলে দিনবাজার করলা সেতুতেই বসেছে বাজার। আর ক্রেতারাও তাদের প্রয়োজনীয় মাছ সবজি কিনছেন ওই সেতুর ওপরে বসা বাজার থেকে। তবে শুক্রবার রাতের প্রবল বৃষ্টিতেই সকলে বুঝতে পেরেছিলেন করলা নদীর জল দিনবাজার এলাকাকে জলমগ্ন করবে, আর শনিবার সকালে সেই ছবি স্পষ্ট হলো, যার ফলে জল আরো বেড়ে ওঠে। কেননা বিরামহীন বৃষ্টির জল করলা শরীরকে আরো স্ফীত করে তোলে, যার ফলে বাজার এলাকার জলের তলায়। আর তাই জীবিকার টানে ব্যবসায়ীদের ভরসার স্থল হয়ে উঠেছে একেবারেই কাছে থাকা করলা সেতু। সেই সেতুর ওপর তারা পসরা সাজিয়ে নিয়ে বসায় ক্রেতারাও নিজেদের প্রয়োজনে চলে এসেছেন ছুটির দিনে সবজি মাছ প্রভৃতি কিনতে। তবে এই দৃশ্য যে এবারই প্রথম হলো দিনবাজার করলা সেতুর ওপর, তা কিন্তু নয়। প্রত্যেক বছরই দাপুটে বর্ষার সময় করলা সেতুর ওপর অস্থায়ীভাবে বাজার বসে থাকে। অনেক বছর আগে তো বর্ষার সময় করলা নদীর জল যথেষ্ট বেড়ে উঠলে দিনবাজার সমাজপাড়া দিয়ে নৌকো চলতো। এখন অবশ্য সেই অবস্থার অনেকটা উন্নতি ঘটলেও দিনবাজারের ভেতরে থাকা মাছ বাজার ও সবজি বাজারের অবস্থা আর বলার মতো নেই, অত্যন্ত খারাপ। ওই বাজার অঞ্চল ভেঙে দিয়ে ভালো করে গড়ে তোলা না হলে এ ধরনের ভোগান্তির হাত থেকে ব্যবসায়ী এবং ক্রেতা কেউই রক্ষা পাবেন না। না ঠিকমতো বাজারে বসতে পারবেন সবজি বিক্রেতারা, আর না ক্রেতারা সেখান থেকে জলের ভেতর দাঁড়িয়ে সবজি কিনতে পারবেন, যে কারণে স্থান বদল করতে হলো সবজি ও মাছ মাংস বিক্রেতাদের। এদিকে যা বৃষ্টির অবস্থা, তাতে রাত থেকেই দিনবাজারের মাছের আড়তেও যেমন জল ঢুকে গেছে, সেই সাথে মাছ বাজার সহ অন্যান্য জায়গাতেও জল থই থই অবস্থা করলা নদীর জল উপচে আসায়। আর তাই মাছ বাজার থেকে অন্যান্য সবজি বাজার বসেছে দিনবাজার করলা সেতুর ওপর। এ ব্যাপারে ওই বাজারের এক প্রবীণ মাছ বিক্রেতা বলেন, প্রত্যেক বছরই করলা নদীর এমন অবস্থার কারণে এই ব্রিজের ওপরই দোকান বসাতে হয় তাদের। অন্যদিকে পুরো বাজার অঞ্চলটি এখন জলের নিচে রয়েছে, অথচ রবিবারের এই ছুটির দিনে ক্রেতাদের ভিড়ে গম গম করে ওঠে মাছ বাজার থেকে সবজি বাজার। তাছাড়া অনেক ক্রেতা আছেন যারা এই ছুটির দিনেই বাজার করে থাকেন। আর তাই যে নদীর জলে প্লাবিত শতবর্ষ পুরানো দিনবাজার অঞ্চল, সেই নদীর সেতুর ওপরই শুরু হয়েছে অস্থায়ী বাজার। কিছুই করার নেই, যার ফলে ক্রেতারাও আসছেন এবং তাদের পছন্দের সবজি মাছ যার যেমন সাধ্য তেমন ভাবে কিনে নিয়ে যাচ্ছেন। এদিকে আবহাওয়া দপ্তর থেকে পাঠানো বৃষ্টিপাতের পরিমাণও জানানো হয়েছে। দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাত হয়েছে 166.70 মিলিমিটার, মালবাজার মহকুমায় বৃষ্টিপাত হয়েছে 197.50 মিলিমিটার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে 31.60 মিলিমিটার এবং শিলিগুড়িতে বৃষ্টিপাত হয়েছে 73.40 মিলিমিটার। এমনিতেই করলা নদী জলপাইগুড়ি শহরকে দুভাগে ভাগ করে দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে তিস্তা নদীতে। মালিঙ্গা ঝোড়া থেকে উৎপন্ন হওয়া করলা নদীটি দৈর্ঘ্যে প্রায় 45 কিলোমিটার। সারা বছর নদীটির শান্ত রূপ দেখা গেলেও বর্ষার সময় সত্যি দারুণভাবে অশান্ত হয়ে ওঠে এই করলা, যার ফলে এদিন এমন চেহারা স্পষ্ট হয়েছে দিনবাজারের। আর তাই বাজারও বসেছে করলা সেতুর ওপর। দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না, একদম এক কোমর জল। বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপর। জলটা কালকে সন্ধ্যার থেকেই বিকালবেলার থেকেই জল, তুমি বসা যাচ্ছে না, এক কোমর জল। বাজারে আসছিলাম, বাজারে জল হচ্ছে, ব্রিজের উপর দোকান, ব্রিজের উপর বাজার হচ্ছে, মাছ সবজি এগুলো না।